আজকে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে একটি সুন্দর কেক ডেকোরেশন করা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কেক মেকিং ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি প্রথমেই কেকটি ক্রাম কোট করে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। এরপরে আমি ফাইনাল ক্রিম দিয়ে নিচ্ছি। এখানে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে পুরো কেকটি কভার করে নেব। আমি কিভাবে এত কম সময়ের মধ্যে কেকটি ডেকোরেশন করেছি পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে স্কিপ না করে। এখন আমি হালকা করে ফিনিশিংটা করে নিচ্ছি, কারণ এই কেকটিকে আবার ফিনিশিং করতে হবে। তো এখানে দেখো আমি 1 ড্রপের মতো কালার ইউজ করেছি, একদমই কম কালার ইউজ করেছি। যারা একদমই কম কালার পছন্দ করো তারা এইভাবে একবার ট্রাই করতে পারো। এখানে 1 ড্রপ কালার দিয়ে একদম ম্যাজিকের মতো কেকটি চেঞ্জ হয়ে গেল। আমি পার্সোনালি খুবই হালকা কালার পছন্দ করি, আর যারা আমাকে একটু ডিপ কালারের মধ্যে যেতে বলে, তো আমি প্রথমেই হোয়াইট ক্রিম দিয়ে কভার করে নেওয়ার পর খুবই পাতলা একটি লেয়ার আমি ডার্ক ক্রিম বা ডার্ক কালার ইউজ করি। এভাবে করলে কেকের টেস্ট কখনোই চেঞ্জ হয় না। আর আমাদের বেসিক টু অ্যাডভান্স প্রফেশনাল কেক ক্লাস শুরু হতে চলেছে নভেম্বর মাসে। তো তোমরা যারা ভাবছো যে ক্লাসটি করবে তারা এখনই রেজিস্ট্রেশনটা করে নাও, কারণ এবার খুব লিমিটেড কয়েকজনকে নিয়েই ক্লাসটি শুরু হবে। এই ক্লাসটি করলে তোমাদের একটি আইডিয়া চলে আসবে কিভাবে একটি কেকের বিজনেস স্টার্ট করতে হয়। কেক রেডি করা থেকে শুরু করে কেকের সেলিং প্রাইস কিভাবে ঠিক করতে হবে, সব কিছু আমাদের এই ক্লাসের মধ্যে শেখানো হয়। তো আর দেরি না করে আমাদের রেজিস্ট্রেশনটা এখনই করে ফেলো। কেকের পুরো ফিনিশিংটাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 1M নোজেল দিয়ে ওপরে কিছুটা ফুল করে নিয়েছি এবং নিচের সাইডেও করে নিয়েছি। এখন আমি পিঙ্ক কালারের কয়েকটি ফ্লাওয়ার করে নিয়ে ওপরে ও নিচে, যাতে কেকটি বেশি সুন্দর লাগে। আর এখনই কেকটি অনেক সুন্দর লাগছে, এখনও তো বাকি ডেকোরেশন বাকিই আছে। আর তোমরা যারা আমার কাছ থেকে কেক নিতে চাও তাদের চলে আসতে হবে আমার শপে। আমার শপ ভিজিট করলেই তোমরা কেক পেয়ে যাবে। আর কাস্টমাইজ কেকের ক্ষেত্রে আমাকে 1 থেকে 2 দিন টাইম দিতে হবে, তারপরে তোমরা তোমাদের পছন্দ মতো কাস্টমাইজ কেক পেয়ে যাবে। আমাদের হোম ডেলিভারি সার্ভিসটা এখন অফ আছে, কিছুদিন পর থেকে আবার শুরু হয়ে যাবে। তো কেউ লাস্ট মোমেন্টে রিকোয়েস্ট করবে না যে আমার বাড়িতে পৌঁছে দাও, বা তাছাড়া আমি নিতে পারছি না, এইসব প্লিজ কেউ বলবে না। কথা বলতে বলতে আমাদের ডেকোরেশনটি একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি কিছু সুগার বল ইউজ করেছি। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আমার ডেকোরেশনটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে, আর একটি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।